বিচিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, বিচিগুলো সেদ্ধ হয়ে ভেঙে যাচ্ছে। আর বেগুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে, যে যতটুকু খাও ততটুকু দেবে। আমি আবার তেলের পরিমাণ একটু কম খাই, বেশি দিই না। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণের হবে। এবার পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া, যে যতটুকু পরিমাণের খাও ততটুকু ব্যবহার করবে। তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খেয়ে থাকি, সেজন্য মরিচের গুঁড়া বেশি ব্যবহার করছি। এবার একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণে। এভাবে মশলাটা একটু কষিয়ে নিলে মশলার ঝাঁঝালো গন্ধটা দূর হয়ে যাবে, তরকারি রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে। দিচ্ছি একটা টমেটোকে কেটে 4 পিস করে। মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে করে মশলার ঝাঁঝালো গন্ধটা দূর হয়ে যায়। এই যে দেখো, এটাকে হিন্দি ভাষায় রাসমা বলে, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা খাসা বলে থাকি। এটাকে আবার আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফরাস পিমও বলে থাকি। তো এখন তো এই বিচির সিজন না, এগুলো শুকনা বিচি গ্রাম থেকে পাঠিয়েছে কিনে।